في السماء فلنولينك قبلة ترضاها فولي شطر المسجد الحرام এ হাবিব আপনি যখন আকাশের দিকে বারবার মুখ তুলে তাকালেন আমি আল্লাহ আপনার তাকানোটাকে অবলোকন করেছি হাবিব আপনার মুখমণ্ডলটা ওই দিকে ঘুরিয়ে নেন যে কাবা আপনি পছন্দ করেন অর্থাৎ আপনার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে ঘুরিয়ে নেন জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদ আপনার হারাম এমন একটা মসজিদ মুসলমানদের কাবা আপনার বলা হয়েছে আল্লাহর ঘর কাবাকে আপনার বেষ্টন করে যে মসজিদ আছে এই মসজিদটাকে মসজিদে হারাম বলা হয় এই মসজিদের নাম আপনার কোরআনের ভিতরে আল্লাহ পাক সূরা বনী ইসরাইলের প্রথম আপনার বলা হয়েছে প্রথমে বলে পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা এই দুটো মসজিদের নাম আছে এই মসজিদের ভিতরে একটা মসজিদ হলো মসজিদে হারাম যে মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার নবী বলেছে আমার উম্মতের দল সালাতুহু ফিল মসজিদিল হারাম আল্লাহর কোন বান্দা বান্দি এক ওয়াক্ত যদি মসজিদে হারামে নামাজ যদি কেউ পড়ে না আমি রাসূলুল্লাহ বলে দিতে বিমিয়াতি আলফি সালাতান তার নামায় আমলে আল্লাহ 1 লক্ষ ওয়াক্তের নেকি দান করবে জোরে বলি আর একটু জোরে হবে না 1 লক্ষ আপনার ওয়াক্তের নেকি পাওয়া যায় মসজিদে হারামে নামাজ পড়লে আর যে মসজিদের দিকে নবী আমার 17 মাস মজদুরি আপনার মক্কার নামাজ পড়েছিলেন ওই মসজিদটিকে মসজিদ আকসা বলা হয় ওই মসজিদে নামাজ যদি কেউ পড়ে এক ওয়াক্ত কি নেকি পাবে আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন সালাতুহু ফিল মসজিদিল আকসা আল্লাহর ঘর মসজিদ আকসায় কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে আমি রাসূলুল্লাহ বলছি বি খামসিনা আলফা সালাতার তার আমল নামাতে আমার আল্লাহ 50,000 নেকি দান করবে জোরে বল সুবহানাল্লাহ 50,000 ওয়াক্ত আপনার বাড়িতে নামাজ পড়লে যে নেকি পাওয়া যায় মসজিদে আকসাতে এক ওয়াক্ত নামাজ পড়লে সে নেকি পাওয়া যায় আর একটা মসজিদ আছে 50,000 ওয়াক্তের সমান নেকি পাওয়া যায় নবী ওই মসজিদটাকে আমার মসজিদ বলেছে আমার নবী বললেন সালাতুহু ফিল মসজিদি এ আমার উম্মতালিরা আমার মসজিদে কেউ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে দেয় আমি রাসূলুল্লাহ বলছি বি খামসিনা আলফি সালাতান সেও আপনার 50,000 নেকি পাবে জোরে বল সুবহানাল্লাহ 50,000 ওয়াক্তের নেকি হয়ে যাবে আর একটা মসজিদ আছে বিশ্ব নবীজি যেদিন হিজরতের রাত্রে চলে যান আমার বিশ্ব নবী ওয়াক্তিয়া নামাজ পড়েছিলেন 3 দিন ধরে ওই মসজিদটিকে মসজিদে কুবা বলা হয় আমার নবী বলেছে সালাতুল ফিল মসজিদিল কুবা যে মসজিদে কুবাতে এক ওয়াক্ত নামাজ পড়বে কা উমরাতান সে যেন একটা উমরা হজের নেকি আদায় করলো জোরে বল সুবহানাল্লাহ তাই মুসলমান পৃথিবীর জমিনে এই মসজিদটির নাম হলো মসজিদ আকসা এই মসজিদের দিকে মুখ করে নবীজি আমার নামাজ পড়তেছিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন হাবিব গো আপনাকে আপনার দেখতে পারে না এরা মনে চিন্তা ভাবনা করেছে তারা আপনাকে লেজ কাটা মনে ভাবে তারা আপনার ধর্মটাকে পূর্ণাঙ্গ মনে করে না আপনার শত্রুতা তারা করে হাবিব আপনার মুখমণ্ডলটা মসজিদে হারামের দিকে করেলেন আপনার মক্কার দিকে জোরে বলুন আরে নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা আর একটু জোরে হবে না আরে নবীর দেশে চলো না জিয়ারতে হয় মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা পয়সা করি নেই যে আমার সখী জেগেছে মদিনা যাওয়ার আরে পয়সা করি নেই যে আমার সখী জেগেছে মদিনা যাওয়ার এই অধমের দোয়া কবুল করো ও গো পাকে রব্বানা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে আই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবীর দেশে চলো না
গো জিয়ারতে আই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা আরে গ্রামের লোকে দাওয়া দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে আরে গ্রামের লোকের দাওয়া দিয়ে বলে হাজিরা ডেকে ডেকে ভুল করেছি ক্ষমা কর যাব সোনার মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না গো জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিয়ে আমায় মেহমান করে জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করুন কাবা দেখতে ইচ্ছা হয় না কাবা এমন একটা ঘর নবী আমার বলেছে কাবার দিকে তাকিয়ে যদি বলে আল্লাহ আমার যা গুনাহ আছে মাফ করে দাও তো বিন্দু মাত্র আপনার দেরি হয় না সঙ্গে সঙ্গে আপনার গুনাহ সব আল্লাহ ঝরিয়ে দেয় জোরে বলুন কাবা ঘর দেখে চোখের পলক ফেলতে পারবেন না গুনাহ মাফ তাহলে এই ঘর দেখার ইচ্ছা করে না এবার কেউ যদি এই ঘর ধ্বংস করতে আসে ছেড়ে দেব জোরে বলেন ছেড়ে দেব জোরে বলতে হবে ছেড়ে দেব না এখনকার বক্তৃতা আর আপনার বলে আছে চুপচাপ হবেন এখন ওপেন হবে এখনকার বক্তৃতা ওপেন চ্যালেঞ্জ হবে আজ মলে কাল দুদিন ফিলিস্তিনের মানুষ মরছে ভারতের মানুষ মরবে তাতে কোনো অসুবিধা নাই কারণ আল্লাহর পথে জিহাদ করে মরো আপনার 100 বছর আপনার বলে হচ্ছে শ্রীগালের মতো বসবাস না করে 3 দিন বাঘের মতো বসবাস করলেও ওটাও আল্লাহর দরবারে আপনার বলে আছে আমরা দেখাতে পারবো যে আল্লাহ মুজাহিদ ছিলাম আমরা জঙ্গি আমরা ছিলাম আপনার তোমার সৈনিক ছিলাম তোমার কোরআনের জন্য হাদিসের জন্য নবীর জন্য কাবার জন্য বাইতুল মুকাদ্দাসের জন্য স্লোগান দিয়েছি তাতে জীবন দিলে শহীদের দরজা আল্লাহ দেবে কে দেবে খোদা তোমার কাবা ঘরে নিয়ে আমায় মেহমান করে আরে খোদা তোমার কাবা ঘরে নিয়ে আমায় মেহমান করে কত হাজিরা তপ করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে আই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা আমার মুসলমান পৃথিবীর জমির এই বাইতুল মুকাদ্দাস আজ থেকে সূত্রতা করে না আজ থেকে 75 বছরের ইতিহাস আপনার আলগা করুন এই আপনার ফিলিস্তিন ইসরায়েল বাহিনী তারা আপনার ইহুদি ছিল তারা আপনার জার্মানির লোক আপনার 60 লক্ষ ইহুদিকে আপনার নিধন করেছিল জার্মানিতে হিটলার নাম শোনাতেন হিটলার বলেছিল যে কটা ইহুদি বেঁচে থাকলো এরা 15 জন্ম যারা থাকবে তারা বুঝতে পারবে এরা কেমন বাবা এই সামান্য আপনার কয়েকজন ইহুদি আপনার বলে হাঁচা পৃথিবীর জমিনে ওই আপনার সিরিয়ার মাটিতে ঢুকলো অখণ্ড সিরিয়ার শাম ছিল বাবা এই মুসলমানরা ভালো বলে জায়গা দিল ঠিক আছে তোমাদের জমি নয় তোমাদের জায়গা নাই তোমাদেরকে দিলাম এরা আপনার যাবার পরে আপনার নিজের বাড়িকে দখল করার পরে এরা বলতেছে আমাদেরই বাড়ি জোরে বলেন আস্তাগফিরুল্লাহ পৃথিবীর জমিনে মুসলমানদের ঘরগুলোকে তুলিসাৎ করে দিল আজ গাজা উপত্যকার দিকে তাকালে চোখে পানি ধরে রাখতে পারা যায় না এই মুসলমানদের এত মর্মান্তিক বাবা গাজা উপত্যকার পৃথিবীর জমিনে 10 তলা 5 তলা আপনার বিল্ডিং গুলোকে এত আপনার বলে হাঁচে নিধন করে দিয়েছে মাটির সঙ্গে বেশিয়ে দিয়েছে মাটি চাপা পড়ে বাপ চলে গেল মা চলে গেল সন্তান আদি চলে গেল পৃথিবীর জমিনে নওফাল বলে 2.5 বছরের একটা বাচ্চা সেও রিহাই পেল না বাপের কোলে পৃথিবীর জমিনে জাল বাঁচানোর জন্য আপনার পালিয়ে যাবার সিদ্ধান্ত করা হলো ইসলাম বলে যদি বাচ্চা হয় তার উপরে আপনার আঘাত করা চলবে না নবী বলেছে নারী যদি হয় তার উপর আঘাত করা চলবে না নবী বলেছে যদি আপনার বলে হায়াতে বৃদ্ধ লোক হয়ে যায় তার উপর আঘাত করা চলবে না আর তারা আপনার বৃদ্ধকে ছাড়লো না নারীদেরকে ছাড়লো না বাচ্চাদেরকে ছাড়লো না পৃথিবীর জমিনে যে নারীরা গাজা উপত্যকার পৃথিবীর জমিনে অন্তঃসত্ত্বা বাবা আপনার কম বেশি আপনার সমীক্ষকগণ বলেছে এই গাজা উপত্যকায় 5000 নারী যারা সন্তান সম্ভবা বাচ্চা দেওয়ার জন্য কাঁদে যাদের আপনার বলে
হয় ওষুধের দরকার, যাদের হাসপাতাল দরকার, যাদের মৃত্যু সত্যি তারা আপনার বলা হয়েছে আপনার যুদ্ধ করতেছে, এই নারীরা বলেছিল আমাদেরকে একটা তাল পাতার কুড়ো পর্যন্ত দেও, এই নারীদেরকে তাও দেওয়া হয়নি মুসলমান। আজ মুসলমানদেরকে আপনার পৃথিবীর জমিনে এইভাবে আপনার নিধন করা হচ্ছে। মুসলমানদের নিরাপত্তা নাই, পানির ব্যবস্থা তাদের বন্ধ করা হলো, ইলেকট্রিক আপনার ব্যবস্থা বন্ধ করে দিয়েছে, ওষুধ সরবরাহ বন্ধ করেছি। মৃত্যুর যখন যন্ত্রণা কোন নারীর ওঠে, আমার নবী বলেছে যদি নারীরা একবার আল্লাহু আকবার বলে আমার আল্লাহ পাক তাকে একটা মাকবুল হজের নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দেখেও তাদের রহম হলো না, মৃত্যু পৃথিবীর জমিনে নারীদের অনিবার্য করে দিয়েছে। আর মুসলমানদের চরিত্র দেখুন, হিন্দা একজন মহিলা আপনার উহুদের প্রান্তরে গেছিল, আমার নবীর চরম দুশমন নারী আপনার নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছিল। আমার আপনার নবীর চাচা হযরত আমির হামজা বলেছিলেন, হিন্দারে তুই যদি আমার আপনার বলে হয়েছে তরবারের আগে মেয়ে না হয়ে ছেলে হতি তাহলে তোকে দ্বিখণ্ডিত করতাম, কিন্তু রাসূলুল্লাহর বাণী হলো, ইসলামের নিয়ম হলো নারীদের উপর অত্যাচার করা যাবে না। কত নিরাপত্তা দিয়েছে যুদ্ধের ময়দানে। মুসলমানদের আপনার চরিত্র দেখুন বাবা, আর ওদের চরিত্র মুসলমানদেরকে নিধন করার জন্য চেষ্টা করা যায়। আজ থেকে আপনার বিগত ইতিহাস উঠান, পৃথিবীর জমিনে আপনার মুসলমান ওই আপনার বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে পৃথিবীর জমিনে আপনার ইতিহাস পড়েছেন। গাজী সালাউদ্দিনের জামানার আগে যখন হাজার আপনার বলা হয়েছে 97 ছিল, 1097 খ্রিস্টাব্দে এই ইহুদি জাতিরা এবং ক্রুসেডার আপনার খ্রিস্টানরা তাদের মাদাদে আপনার 70,000 মুসলমানকে বাইতুল মুকাদ্দাসের আপনার রাজপথে কতল করেছে, তাদের রক্তের বন্যা বয়েছে। 300 মানুষ ওই বাইতুল মুকাদ্দাসের ছাদে আত্মগোপন করার জন্য চলল। ইসলাম বলছে সালেন্ডার হলে তাকে মারা যাবে না, সালেন্ডার হলে মারা যাবে না। এরা কি করেছে, ছাদ থেকে পেড়ে 300 জন নারী পুরুষ ছোট বাচ্চাদেরকেও ছাড়েনি। মুসলমানদের হৃদয় বাইতুল মুকাদ্দাসের সঙ্গে ততপরিত জড়িত। এই বাইতুল মুকাদ্দাসে পৃথিবীর জমিনে এমন কোন পয়গম্বর আসেনি যে পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েনি। এই বাইতুল মুকাদ্দাসের জন্য মুসলমানের হৃদয় কেঁদে যায়। আদম নবী বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছে, হযরতে শীষ পয়গম্বর নামাজ পড়েছে, নূহ পয়গম্বর নামাজ পড়েছে, দাউদ পয়গম্বর নামাজ পড়েছে, সুলাইমান পয়গম্বর নামাজ পড়েছে, আপনার ইলকিস আলাইহিস সালাম নামাজ পড়েছে, লূত পয়গম্বর নামাজ পড়েছে, আপনার হুদ পয়গম্বর নামাজ পড়েছে, হযরত ইব্রাহিম পয়গম্বর নামাজ পড়েছে, ইসমাঈল জাবিহুল্লাহ নামাজ পড়েছে, ঈসা ইসহাক আলাইহিস সালাম নামাজ পড়েছে, ইয়াকুব পয়গম্বর নামাজ পড়েছে, ইউসুফ পয়গম্বর নামাজ পড়েছে, হযরত জাকারিয়া পয়গম্বর নামাজ পড়েছে, ইয়াহইয়া পয়গম্বর নামাজ পড়েছে। পৃথিবীর জমিনে শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ নামাজ পড়েছে, ঈসা রূহুল্লাহ নামাজ পড়েছে, আর আমার নবীও নামাজ পড়েছে। সবাই ছিল মুক্তাদি, আর নবী হলো আপনার ইমাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনগিরি পৃথিবীর জমিনে এই বাইতুল মুকাদ্দাসের যিনি করেছে, এত সম্মানীয় মসজিদ বাবা, যে মসজিদের মুয়াজ্জিন হলো জিবরিল, আর ইমাম হলো আপনার রাসূল আরবি, আর গোটা মুক্তাদি দোনো জাহানে আল্লাহ পাক যাকে বিশিষ্ট করেছে তিনি হলো ইমাম, আর সমস্ত নবীগণ রাসূলগণ হলো মুক্তাদি। এই বাইতুল মুকাদ্দাসের মাটিতে মুসলমানরা যখন 1187 খ্রিস্টাব্দে পৃথিবীর জমিনে গাজী সালাউদ্দিন যখন বিজয় পতাকা উত্তোলন করেছিলেন, মুসলমানদের চরিত্রে দেখুন, গাজী সালাউদ্দিন যখন বিজয় পতাকা উত্তোলন করলেন, এরা ভাবলো আমাদের বদলা নিবে, 70,000 মুসলমানদেরকে কতল করেছে, আমাদের প্রতিশোধ নেবে। কিন্তু না না, গাজী সালাউদ্দিন বলল, নবী বলেছে কেউ আত্মসমর্পণ করলে মারা যাবে না, সবাইকে আপনার ছেড়ে দেওয়া হলো, সবাইকে বলা হলো তোমাদেরকে আপনার বিনা আপনার বলে হাঁচে কসুরে ছেড়ে দিলাম, কারণ তোমাদের প্রাণের বদলে রক্তের বদলে রক্ত নামা পছন্দ করি না। মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ আপনার বলে হাঁচে শুধু মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য নেডার। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে কোন রক্ত নামা বদলাকে
পছন্দ করে না। জোরে বল সুবহানাল্লাহ। এই মুসলমানদের উপরে আগেও আপনার চলেছে নিপীড়ন, এখনো চলছে বাবা। বিশ্ব নবীর আপনার বলে হাতে জামানা থেকে আমার নবী ডাক দিয়ে বললেন, একদিনের ঘটনা বলি বাবা, এই মুসলমানদেরকে কত ত্যাগ স্বীকার করতে হয়, মুসলমানদেরকে কত আপনার বলে হাতে কোরআন প্রচারের জন্য মুসলমানদেরকে কত আপনার বলে হাতে জীবন দিতে হয়ে যায়। আমার নবী বললেন, সাহাবারা 10 জন সাহাবীকে রাজি নামক স্থানে যেতে হবে, যারা আপনার কোরআন জানে না, যাদের মধ্যে হাদিসের জ্ঞান নয়, যারা আপনার মশলা মশাইল জানে না, নবদীক্ষিত মুসলমান তারা, ওদের কাছে যাবার পরে ইসলামের দাওয়াত দিতে হবে। আমার নবী যেমনি বলেছে 10 জন সাহাবী রেডি হয়ে গেলেন। এর মধ্যে আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার নেতৃত্ব দেবেন, হযরতে খুবাইব রাজি হলেন, হযরতে আপনার যায়েদ বিন দানসা রাজি হলেন, আব্দুল্লাহ বিন তারিক রেডি হলেন। আপনার 10 জন সাহাবীকে নবী বললেন, বিবি ত্যাগ করলে ত্যাগ করতে হতে পারে, বাচ্চা ত্যাগ করলে ত্যাগ করতে হতে পারে, কিন্তু মুসলমান আপনার গোলামানে মুস্তফা জানতে নে से डरते नहीं, सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करती। देवे मुसलमान देवे जरा बोलें नाराए रिसालत इस्लाम। নবী বললেন, তোমরা যাবে যুদ্ধের ময়দানে করতে, ইসলাম প্রচার করতে, তবে ঘাত প্রতিঘাত সহ্য করতে হবে। কত আপনার যন্ত্রণা আসবে। সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমরা গেলে যদি আমরা মারা যাই তাহলে আমাদের বিবির কি হবে, আমাদের বাচ্চার কি হবে, আমাদের সম্পদ সম্পত্তি কে দেখবে? আল্লাহর নবী যেমনি বলে যায় 10 জন সাহাবী রেডি হয়ে গেল। এদের মধ্যে যুদ্ধের অস্ত্র নাই, এদের মধ্যে কোনো আপনার প্রিপারেশন নয়। আল্লাহর নবী পাঠিয়ে দিলেন আপনার বলে আছে গাতফান বলে একটা জায়গায়, সেখানে যেমনি উপনীত হয়েছে ওই রাজি নামক স্থানের আপনার হুজাইল গোত্রের বাবা আপনার সর্দাররা বুঝতে পারলো মুসলমানরা আসবে, ইসলাম প্রচার করবে, ইসলামের দাওয়াত দিবে, মুসলমান বানাবে পৃথিবীর জমিনে। আপনার হুজাইল গোত্রের মানুষরা বলল, এ আপনার বলে আছে দেশের মানুষরা যারা 3 আন্দাজ আসো শুনে রেখে দাও, তোমাদেরকে রেডি হতে হবে, মুসলমানকে আপনার ঢুকতে দেওয়া হবে না। এই 100 জন তীরান্দাজ বাবা ঠিক করার পরে আপনার রাজি নামক পাহাড়ের কাছে মোতায়েন করলো। এই পাহাড় অতিক্রম করে যেন দেশে না ঢুকতে পারে, ইসলামের দাওয়াত যেন না দিতে পারে, কলমা যেন প্রচার না করতে পারে। শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে মুসলমানকে চীনের প্রাচীর দিয়েও যদি কেউ রক্ষা করব বলে তাও পারবে না, পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবে নাকি? কারণ বিশ্ববিখ্যাত লেখক জর্জ বার্নার্ড শো বলেছে, জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1 এর মধ্যে, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ আপনার ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে গোটা ইংল্যান্ড নয়, গোটা ইউরোপ আপনার ইউরোপ মহাদেশকে পৃথিবীর জমিনে করাত্ম করবে ওই আপনার ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলি, একমাত্র ইসলাম আপনার গোটা বিশ্ব জয় করবে। সবাই জানে পৃথিবীর জমিনে সব ধর্মের সংখ্যা কমছে আর মুসলমান দিনে দিনে আপনার বাড়ছে। অতএব মুসলমানকে রক্ষা করতে হবে। আগেও চিন্তা করেছিল, বর্তমানে করছে। যদি সময় পাই আপনাদেরকে কিছু তত্ত্ব নিয়ে এসেছি, দেখাবো বাপ পৃথিবীর জমিনে কে কিরকম ভাবে ইসলাম কবুল করলো। অনেক নতুন তত্ত্ব নিয়ে হাজির হয়েছে, তবে সময় সাপেক্ষ। আল্লাহর নবীর সাহাবী 10 জন, হযরত আপনার বলে হ্যাঁ আসিম বিন সাবিত বলল, নবীজি আমি আপনার রেডি আছে, জীবন দিব, কিন্তু আপনার ঈমান দেব না। আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন, 10 জন সাহাবী এসে গ্রেফতার আপনার হয়ে গেলেন, বলে তোমাদের যেতে দেওয়া হবে না। মুসলমান তোমরা রাজি নামক স্থানে যাবে, তোমরা আমাদের দেশে যাবে, কলমা প্রচার করবে, যেতে দেওয়া হবে না। এই 10 জন সাহাবীকে বাধা দিল আল্লাহর নবীর সাহাবী হযরত আপনার বলা হয়েছে আপনার বলে হ্যাঁ আসিম বিন সাবিত বলল, ওগো নবীর সাহাবারা, যদি তোমাদের জীবন বাঁচাতে হয় তাহলে তাড়াতাড়ি পাহাড়ের চূড়ায় চড়ে নাও। পাহাড়ের চূড়ায় আপনার চলে যাওয়া হলো। মুসলমান
পাহাড়ের আপনার বনে হাঁচে চূড়াতে উঠে যাওয়ার পরে এই মুসলমানদের উপরে কোনো যুদ্ধের অস্ত্র নাই বাবা। এরা করলো কি, তীর যখন মারে 100 জন তীরন্দাজ, এরা আপনার বনে হাঁচে আসিম বিন সাবিতের নেতৃত্বে এরা পাহাড় থেকে পাথর যখন নিক্ষেপ করতে লাগলো, এরা ছত্রভঙ্গ 100 জন হয়ে গেল। তারা বলল মুসলমানরা কায়দা কৌশলে আমাদেরকে পরাস্ত করবে, মুসলমানদেরকে পারা যাবে না, অতএব মুসলমানদেরকে ধোঁকা দিতে হবে। আল্লাহর কোরআন বলেছে মুশরিক কখনো মুসলমানদের ইমানদারদের কখনো বন্ধ হতে পারে না। নবী বলেছে কাফিররা তোমাদের কোনোদিন বন্ধ হতে পারে না। পৃথিবীর জমিনে আপনার বারে আসিম বিন সাবিত বললেন, এ নবীর সাহাবারা, তোমরা যদি নেমে যাও তাহলে তোমাদেরকে ধরে ফেলবে, আর তোমাদেরকে ধরে ফেলার পরে চক্রান্ত করে হয়তো তারা শহীদ করে দেবে, তবে আপনার তাদেরকে বিশ্বাস করা যাবে না। কিছু কিছু সাহাবী বলল, না না, ওরা তো ও ভাই দিচ্ছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদের সঙ্গে কোনো আপনার খারাপই করবে না। এই বলে আপনার কথোপকথনের মাধ্যমে যেমনি সাহাবা একরামরা নিচে নেমেছে, তাদের হাতে ছিল আপনার ধনুকের দড়ি বাবা। 100 জন তীরান্দাজ এই হুজাইল গোত্রের আপনার বীরেরা, তারা তীরের আপনার ধনুকের আপনার দড়িগুলো দিয়ে আপনার 10 জন সাহাবীকে গ্রেফতার করে ফেললো। 10 জন সাহাবীকে আপনার বনে হাঁচে বন্দি করার পরে 7 জন সাহাবীকে সঙ্গে সঙ্গে সেখানে শহীদ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 10 জন সাহাবী শাহাদাত বরণ করলো, তাদের সামনে আপনার রক্তাক্ত হয়ে গেল। রাজি নামক পাহাড়ের এলাকা রক্তাক্ত হয়ে গেল। এই 10 জন সাহাবীর ভিতরে 3 জন অবশিষ্ট থেকে গেল। একজনের নাম হচ্ছে আপনার বনে হাঁচে যায়েদ বিন দানাশা, আর একজনের নাম আসিম বিন সাবিত, আর একজনের নাম হলো হযরত খুবাইব। হযরত আপনার যায়েদ বিন দানাশাকে সেখানেই আপনার বলে খেয়েছে আপনার শহীদ করে দিল মুসলমান। 2 জন সাহাবী থেকে গেল। আর একজন সাহাবী আপনার বলে হাঁচে আসিম বিন সাবিত, উনি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ গো বিপদে পড়েছে, আমাকে আর বাঁচানোর জন্য কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ বাঁচাবে না, তবে বিপদের মুখে তোমার কাছে হাত তুলেছি। আল্লাহ জীবনে প্রতিজ্ঞা করেছিলাম কোনোদিন আপনার নাপাককে, কোনোদিন আপনার মুশরিকের হাতে ধরা দেব না, কোনোদিন মুশরিককে আপনার ছুঁতে দেব না। আল্লাহ পাক আজ বিপদে পড়েছি, আজ আমার শহীদ হবে, তবে শহীদের জন্য আল্লাহ কোনো দুঃখ নাই, তবে যদি আমার শাহাদাত বরণ হয়ে যায়, আল্লাহ কোনো নাজাসাত, কোনো যেন নাপাক আমাকে স্পর্শ না করে। আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। পৃথিবীর জমিনে হযরত আসিম বিন সাবিতের আপনার শাহাদাত আপনার হয়ে গেল। তিনি আপনার পড়ে আছেন লাশ। ওইদিকে হুজাইল গোত্রের মানুষ খবর দিল কুরাইশ গোত্রের মানুষকে, এ মক্কা মুআজ্জামার কুরাইশ গোত্রের মানুষেরা যারা বদরের প্রান্তরে বাপ হারিয়েছো, বদরের প্রান্তরে স্বামী হারিয়েছো, বদরের প্রান্তরে সন্তান হারিয়েছো, তোমরা প্রতিশোধ নেবার জন্য চলে আসো। আপনার মুসলমানদের পৃথিবীর জমিনে বীর মুজাহিদ আসিম বিন সাবিতকে আমরা আপনার শহীদ করেছি, কার বদলা লবার জন্য কে রাজি? সবাই আপনার বলে হাসি। শুনতে পাওয়ার পর একটা নারী, সে শুনতে পেয়ে আপনার ধিড়কে উঠেছে, কারণ তার আপনার স্বামীকে এই হযরত আসিম বিন সাবিত চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়েছিল বদরের প্রান্তরে। মনে মনে চিন্তা করছে আমার আপনার প্রতিশোধ নিতে হবে। মেয়েটার নাম হচ্ছে আপনার বলে হয়েছে, আপনার ওই মেয়েটার নাম হচ্ছে সুলাফা বিনতে সাদ। সুলাফা বিনতে সাদ বলল, হুজাইল গোত্রের মানুষ যা লাগবে দেব, কিন্তু হযরতে আসিম বিন সাবিতের আমাকে মাথা কেটে দিতে হবে। এই মেয়েটার একটা আপনার হারাম আপনার মান্যত ছিল। এই মেয়েটা চিন্তা করেছিল আমার স্বামীকে যেহেতু কতল করে জাহান্নামে পাঠিয়ে দেয়, আমি যদি আপনার বলে হচ্ছে আসিম বিন সাবিতকে পাই, তার আপনার মাথার মগজগুলোকে বের করে খুলি দিয়ে মদ পান করে খাবো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই মাথাতে আপনার বলে হাঁচে মদ খাবে। এই মান্যত করার পরে দ্রুত গতিতে যখন ওই রাজি নামক পাহাড়ের নিচে যখন আসলো, আমার আল্লাহর হুকুম হয়ে গেল। আমার আল্লাহ বললেন, বলে জিবরাইল, আমার আপনার দুনিয়ার বুকে চলে যা, আমার আপনার সৃষ্টি জগতের আপনার মৌমাছিকে জানিয়ে দে, আমার
আপনার বন্ধুরা পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করে আপনার মাটিতে গড়াগড়ি করবে আর লাশটার মাথা কেটে নিয়ে যাবে। আমি আল্লাহ পাক এটা পছন্দ করি না। যা মৌমাছিকে বল আপনার পাহারা দেবে। আল্লাহর সৃষ্টি জগতে যত মৌমাছি ছিল আপনার বলে হাঁচে হাজির হয়ে গেল। লাশের চতুর্দিকে মৌমাছি ঘুরে হুজাইল গোত্রের মানুষ মাথা কাটতে পারল না। হযরত হুযাইয়া আপনার বলে হাঁচা সেমিতের মাথা যখন কাটতে পারল না মুসলমান, এরা বলল শুনে রেখে দাও, রাত্রি যখন হয়ে যাবে তখন আপনার মৌমাছি বাসায় চলে যাবে আর মাথাটা কেটে তোমাকে দেওয়া হবে। আল্লাহ পাকের হুকুম হলো, ওরে আমার মিকাইল পানি বর্ষণ আরম্ভ কর, দুনিয়াতে পানি আপনার সাইলাব করে দে। আল্লাহর হুকুম হয়ে গেল, পানি আপনার পর্যাপ্ত পরিমাণে শুরু হয়ে গেল। পানিতে লাশটাকে আল্লাহ ভাসিয়ে দিয়ে একটা খাদে আপনার জমিয়ে দেওয়ার পরে আমার আল্লাহর হুকুমে কবরস্থ হলো। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছে মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় কানাল্লাহু লাহু, আমার আল্লাহ হয়ে যায় তার। আমার আল্লাহ যখন তার হয়ে যায় ওয়া কুল্লা শাইইন ফাউনাস, সমস্ত সৃষ্টি তার হয়ে। জোরে যাবেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একজন সাহাবী থেকে গেল, নাম হচ্ছে খুবাইব, আল্লাহর নবীর পিয়ারা সাহাবী। হযরত খুবাইবকে নেওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আপনার বলে হাঁচা হুযাইল গোত্রের ভিতরে একজন আপনার ব্যক্তিকে হযরত আসিম বিন সাবিত পৃথিবী হযরত আপনার খুবাইব আপনার কতল করে জাহান্নামে পাঠিয়েছিলেন। ওই জাহান্নামে পাঠিয়েছিলেন আপনার বদরের বন্দরে। ওই আমর বিন আপনার বলে হাসে আপনার আমর বিন হারিসের ছেলেরা তাকে আপনার ক্রয় করলো তার বাপের প্রতিশোধ নেওয়ার জন্য। বলে খুবাইব আর তোমাকে সময় দেওয়া যাবে না, চলো তোমাকে ক্রয় করে বাপের প্রতিশোধ নেব। বাবা লম্বা ঘটনা ছোট করে আপনাদের কাছে বলি। হযরতে খুবাইবকে বিক্রি করা হলো। আল্লাহর নবীর সাহাবী খুবাইব নবীকে এত মহব্বত করে, এত ভালোবাসে, আমার নবীর জন্য কোনোদিন জবান দ্বারা দেয় একবারও নাখো শব্দ বের করে নেই। জেলের মধ্যে ভরে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। পরে আপনার আমর বিন হারিসের ছেলেরা পানি বন্ধ করবে দক্ষ নয়, খাবার বন্ধ করলো বলে দক্ষ নয়, আলো বন্ধ করবে বলে দক্ষ নয়। হযরতে খুবাইব পৃথিবীর জমিনে জেলখানার ভিতরে ঢোকার পরে আমার আল্লাহকে স্মরণ করে বলে, আল্লাহ আমি নবীর মহব্বতের কারণে, আল্লাহর কোরআনের কারণে, আজ আপনার কোরআনের শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ আপনার হুযাইল গোত্রের মানুষ ধরে আজকে আমর বিন হারিসের ছেলেরা জেলখানায় পড়েছে। আমাকে আপনার বলে হাঁচে জেলের ভিতরে। আল্লাহ খাবার নাই, আমি পৃথিবীর জমিনে তোমার কাছে দোয়া করি খাবার নাই। আল্লাহ পাক বলে জিবরিল আমার জান্নাতে চলে যা, আমার জান্নাতের খানচা বুঝাই কাপড়ার আঙ্গুর আমার নবীর প্রেমিক খুবাইবকে জেলখানার ভিতরে দিয়া। নারায়ে রিসালাত মসলা কে আলা হযরত ইসলাম। না পাগে নবীর প্রেম দিওয়ানা, বারে বার যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমন হব পার, পাখির মাতনে কয় আমার ডানার পরে ভার, পাখির মাতলে কয় আমার ডানার পরে ভার। তাই তো ভাবি অহরে মান, তাই তো ভাবি অহরে মান, যেতে কি আর পারব না, বারে বার যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। মনটা আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বারে বার যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। ডালে বসে ডাকছে কোকিল কুহু কুহু করে, আর
আরে বল বল পাখি গোল বাগে চায় ডাকেছে অতি ভারে বল বল পাখি গোল বাগে চায় ডাকেছে অতি ভারে তাদের মত ডেকে আমি তাদের মত ডেকে আমি শান্তি পেলাম না বাহারে বারে যাই চলে মন সোনারি মদিনা সোনার মদিনা আরব দেশের তেতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন না 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 আমি আপনার বলে হয়েছে বাপের চেহারা দর্শন করব না যদি সময় দিতে হয় আমাকে একটু 2 রাকাত সময় দাও একটু আল্লাহ পাকের উপাসনা করি এ খুবাইব পৃথিবীর জমিনে আপনার বলে আছে 2 রাকাত নামাজের জন্য টাইম চাইলো পানি রাজি নামক স্থানে তানিম নামক স্থানে পানি নাই ফাঁসির মঞ্চে পানি নাই বাবা হযরত খুবাইব পৃথিবীর জমিনে আপনার বলে আছে তিনি বললেন ওরে আমার বিন হারিসের ছেলেরা আমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে তবে নবীর আপনার হাদিস অনুযায়ী একটু তায়াম্মুম করার সুযোগ দে তায়াম্মুম করে ধুলোবালিতে ওযুটা করলো 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেল ওগো আল্লাহর জীবনে কোনোদিন সেজদাতে নত হতে পারবো না আমার জীবন শেষ হয়ে যাবে আর নবীকেও দেখতে পাবো না কারণ নফল 2 রাকাত নামাজের জন্য আপনার দণ্ডায়মান হলেন আমার আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe who spend their night purely standing before the Allah আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা হবে যারা কিয়ামার সাজদায় কাটাবে রাত্রিটা যারা নফল নামাজে কাটাবে যারা সিজদার মাধ্যমে কাটাবে এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হযরত খুবাইব আপনার বলল শুনে রেখে দে আল্লাহর বান্দারে আমি নবীর গোলাম আপনার বিনা নামাজে যাব না আমাকে 2 রাকাত নামাজের জন্য একটু সময় দেওয়া হোক 2 রাকাত নামাজের জন্য সময় দেওয়া হলো হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ও মুসলমান আপনার 2 রাকাত নামাজের জন্য তিনি দণ্ডায়মান হয়ে গেলেন নামাজে যেমনি দাঁড়িয়েছেন মনের ভিতরে এটা প্রশ্ন হয়ে যায় আল্লাহ জান ভরে আমি হাফেজি কোরআন যেহেতু 2 রাকাত নামাজের ভিতরে 1 খতম যেন তেলাওয়াত করি 2 রাকাত নামাজের ভিতরে একটা যেন কোরআনের খতম হয়ে যায় আবার বিবেকের ভিতরে প্রশ্ন হয় না 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 ও খুবাইব যদি 1 খতম তোলো জানের ভয়ে এরা আপনার লম্বা আপনার কেরাত করছে বলবে যদি সিজদা লম্বা করো জানের ভয়ে করছে বলবে রুকু যদি আপনার লম্বা করো জানের ভয়ে করছে বলবে রে খুবাইব ও খুবাইব দেরি করা যাবে না স্বল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি নামাজ 2 রাকাত পড়ো হযরত খুবাইবের বিবেকে প্রশ্ন হয়ে 2 রাকাতের নিয়াত করে দাঁড়িয়ে স্বল্প সময়ের মধ্যে মুসলমান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ 2 রাকাত সমাপ্ত করলেন আমর বিন হারিসের ছেলেরা বলেছিল এ খুবাইব তুমি মনে হয় ভয়ে তাড়াতাড়ি আপনার নামাজ সমাপ্তি ঘটালেন খুবাইব বলল না না আমি আপনার ভয় করি না আরে ভয় করে না কোনো আপনার বলা হয়েছে আপনার মুসলমান ভয় করে বাবা শুধু এটাই নয় এমনকি জাহান্নামকে মুসলমান ভয় করে না আরে ভয় করি না জাহান্নামে আগুন ডরায় আমার নবীর নামে আগুন হবে ফল আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মদ রাসূল খোদার নরে তহিরি গো আমার মুহাম্মদ
রাসূল আরে নবী আমার পাকা কান্ডারি আহারে শক্ত হালে ধরবেন তো আহারি তাই তো বসে আরাম করি পাব নদীর কোল আল্লাহর হাবিব নবী গো আমার হে মোহাম্মদ রাসূল আর জান্নাতের হর পরি আমায় নিহিবে বরণ করি ওয়ালায় পরাবে ফুল আল্লাহর হাবিব নবী গো আমার হে মোহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ হে মোহাম্মদ রাসূল আমার নবীর সাহাবী 2 রাকাত নামাজ পড়ে আপনার তাড়াতাড়ি উঠে বললেন শোন আমরা আপনার ভয় করি না শুধুমাত্র তোরা আপনার সন্দেহ করবি বলে আল্লাহর নবীর সাহাবী বললে চল কোথায় যাবি হাতে আপনার জিঞ্জির পরিয়ে তানঈম নামক ফাঁসির মঞ্চে আপনার দেখায় আর বলে খোবাই এখনো সময় আছে কলমা ছেড়ে দে তোর আপনার বলে হাতে জানে বাঁচিয়ে দেওয়া হবে খোবাই বলেছিল শুন পৃথিবীর জমিনে এ জীবন দিতে রাজি ইমানে কোনোদিন আপনার ঘাটতি হতে দেবে না ইমান আপনার কমজোর হবে না খোবাইবের আপনারা বলে হাতে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হলো হযরতে খোবাইব ফাঁসির মঞ্চে ঝুলতে হযরতে খোবাইবকে ডাক দিয়ে বলা হলো খোবাইব রে তোর বিবি আছে বাচ্চা আছে ঘর আছে বাড়ি আছে মা বাবা আছে কাঁদবে একবারের মতো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলমাটা ছেড়ে দে খোবাইব বলেছিল না 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 আমার কলমা সঙ্গের সাথে থাকবে কলমা ছাড়া হবে না হযরতে খোবাইবকে লক্ষ্য করে বলা হলো খোবাইব যদি না ছাড়ো কলমা তাহলে তোমার হাত থেকে বাজু থেকে হাত আলাদা হবে খোবাইব বলেছিল পরোয়া করে না কারণ গোলামানে মুস্তাফা জানতে ने से डरते नहीं सरकार जाए और रह जाए कुछ परवाह नहीं कर दे আপনার আমর বিন হারিসের ছেলেরা তরবারি লাবার পরে খোবাইবের ডান বাজুর উপর মেরে দিল ও মুসলমান ডান বাজুটা আপনার বলে হয়েছে ওই ফাঁসির মঞ্চে থেকে নিচে পড়ে কাতলা মাছের মতো লাভ হয় আর খোবাইবকে বলা খায় খোবাই পৃথিবী জমিনে তোমার হাতে আপনার বলে হয়েছে সামনে তোমার হাতকে আপনার নামিয়ে দেওয়া হলো এখনো সময় আছে বলো বাম হাত দিয়ে কাজ করবে তুমি যদি কলমা ছেড়ে দাও তুমি যদি কোরআনের প্রচার বন্ধ করে দাও তোমার নবীর মুহাব্বত যদি আপনার ছেড়ে দাও খোবাইব তোমাকে আপনার মারা হবে না একটা হাত আছে তুমি চলে ফিরে খাবে খোবাইব বলেছিল এটারও দরকার নয় আমার কলমার দরকার নবীর দরকার আবার বাম দিকের বাজুর উপর তরবারি মারা হলো বাম দিকের বাজুটা পড়ে গেল দুই বাজু আপনার কাতলা মাছের মতো লাফাই বাবা হযরতে খোবাইবকে লক্ষ্য করে আপনার আমর বিন হারিসের ছেলেরা বলে খোবাইব রে এখনো দুটো পা আছে রাস্তাতে চলে খেতে পারবি অন্তত পক্ষে তোর চলার ক্ষমতা আছে খোবাইব বলে চলো না না আমার আপনার বলে হ্যাঁ জীবন থাকবে এক বিন্দু মাত্র যদি শরীরে রক্ত থাকে আমি আপনার বলে হ্যাঁ কলমা ছাড়বো না খোবাইবের ডান বাজুক আপনার পা কেটে নেওয়া হলো আপনার তবুও ছাড়লেন না বাম আপনার বলে হ্যাঁ পা কাটা হলো লাট্টুর মতো খোবাইব ঘুরে কানগুলো কি কেটে না হলো নাকটাকে কেটে নেওয়া হলো চোখের দিকে আপনার বলে হ্যাঁ আঙ্গুল দিয়ে বলে খোবাইব চোখটা তোর রেডি কর খোবাইব বলল শুনবে আমার
চোখ চলে যাবে কিন্তু আমার জবানে বন্ধ হবে না কলমা, আমার জবানে কলমা উচ্চারণ হয়। হযরত খুবাইবের জবানের আপনার বলে হয়েছে আপনার কলমা জারি চলছে, চোখ দুটো আপনার বলে হয়েছে তার তুলে দেওয়া হলো। হযরত খুবাইবের আপনার জবানে কলমা চলে, খুবাইব আপনার বলে হয়েছে ওই ফাঁসির মঞ্চে থেকে আল্লাহ রাসূলকে স্মরণ করে মদিনার দিকে আপনার ইঙ্গিত করে বলে ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি তানঈম নামক ফাঁসির মঞ্চে ঝুলছি। ও নবীজি আমার কাছে কেউ নাই, আমি সালাম আপনাকে দিলাম আখেরি সালাম, আর কেউ আপনার কাছে পৌঁছাবে না, আমি আপনাকে দেখতে পাবো না। ও নবীজি শেষ সালাম আমার গ্রহণ করুন, আমি আপনার ফাঁসি থেকে আপনাকে সালাম দিলাম। আমার নবী মসজিদে নববীর মিম্বরে সাহাবীদেরকে নিয়ে বক্তৃতা করতেছিলেন। আমার নবী ওয়া আলাইকুমুস সালাম বললেন, সাহাবীরা বললেন নবীজি কেউ তো আপনাকে আপনার আসার পরে সালাম দেয়নি, উত্তর কেন দিলেন গো নবীজি? নবী আমার চোখ দিয়ে পানি ধরে আমার নবী কাঁদতেছেন। ওরে আমার সাহাবারা, আমার আপনার রাজি নামক স্থান থেকে যে 10 জন সাহাবীকে পাঠিয়েছি না, ওই রাজি নামক স্থানে 10 জন সাহাবীর ভিতরে খুবাইবকে ফাঁসির মঞ্চে ঝুলতেছি। আমার সাহাবী ফাঁসির মঞ্চে থেকে আজ আমাকে আহ্বান করে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সালাম গ্রহণ করুন। নবীজি আপনার বলে হাঁচ ইসলাম প্রচারের জন্য আপনি কোরআনের প্রচারের করার জন্য রাজি নামক স্থানে পাঠিয়েছিলেন, 9 জন সাথী আমার রাজি নামক স্থানে শহীদ হয়েছে। ওগো নবীজি আমাকে তানঈম নামক স্থানে এসে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছে, আমার আপনার কাছে যাবার ক্ষমতা নাই। নবী গো আপনাকে সালাম দিতে পারলাম না, কিন্তু এই রাজি নামক স্থান থেকে সালাম আপনাকে দিলাম, আপনি আমার সালাম গ্রহণ করুন। দূরে থেকে যে কান শুনতে পাই রাসূলুল্লাহর, সেই কান আপনার শুনে বলছে ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমার আপনার প্রিয় সাহাবী খুবাইব আল্লাহ যাকে জান্নাতের আঙ্গুর জেলখানার ভিতরে খাওয়াইছে, সেই সাহাবী ফাঁসির মঞ্চে ঝুলতে ঝুলতে আমাকে সালাম দিল, আমি কি উত্তর না দিতে পারি? নবী বলেছে যেখানে সালাম আর উত্তর হয়ে যায় আল্লাহর রহমত 100টা সেখানে নাজিল হয়ে যায়। আমার সালাম আপনাকে আমাকে সালাম দিয়েছে আমার খুবাইব, আল্লাহ তার জন্য 90টি রহমত বরাদ্দ করেছে, আর যে উত্তর দেয় তার জন্য 10টা রহমত আল্লাহ দেয়। হযরতে খুবাইবের জন্য নবী বললেন সাহাবারা আজ ফাঁসির মঞ্চে তাকে আপনার এইভাবে মর্মান্তিক অবস্থায় ঝুলিয়ে দিয়েছে, জবান দ্বারা কি যেন পড়ছে। আমর বিন হারিসের ছেলেদের জবান সহ্য হলো না, তাদের আপনার বলে আছে মনে আপনার সহ্য নিল না, বড় মস্ত বড় একটা পাথর তুলে খুবাইবের মুখ বরাবর মেরে দিল। এই জবান দ্বারা তুই ইয়া রাসূলুল্লাহ বলবি, এই জবান দ্বারা তুই নবীকে ডাকবি, এই জবান দ্বারা মদিনার দিকে তাকিয়ে তুই আহ্বান করবি। জবানের আপনার দিকে যখন মস্ত বড় পাথর মেরে দিয়েছে, হযরত খুবাইবের দাঁতগুলো আপনার ঢুকে ভিতরের দিকে ঢুকে গেল, জবান আপনার বলে আছে আপনার বলে আছে জিহ্বা আপনার ছিঁড়ে গেল, মুখের আপনার চেহারা আপনার বিকৃতি হলো, দলদল করে রক্ত পড়তেছে। খুবাইব বলল আল্লাহ আমার আপনার জিহ্বার আপনার ভাষা কেড়ে নিয়েছে, আমার জবান কেড়ে নিয়েছে, কিন্তু অন্তরাত্মা কাটতে পারেনি। আল্লাহ পৃথিবীতে যতদিন বাঁচবো এক বিন্দু পরিমাণে শরীরে যদি রক্ত থাকে, আমার জবান দ্বারাও যদি উচ্চারণ করতে আল্লাহ তারা না দেয়, আমার অন্তরাত্মা খানা যেন বন্ধ না হয়। অন্তর দিয়ে আল্লাহ তোমাকে ডাকছি, তোমার নবীকে স্মরণ করছি। এ মুসলমান এই হলো জাতি আমরা। মায়ামিনা তোমার নহরের ঘর আরে খোদারি রহমত গপড়ে ধরে ধরে নরিয়া গো মায়ামিনা তোমার নহরের ঘরে খোদারি রহমত